হাই ফ্রেন্ডস, সোনার হার চ্যানেলের পক্ষ থেকে সকল বন্ধুদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকে রেসিপি মোরালা সর্ষের পাতুরি, লাউ পাতার পাতুরি। দেখুন, এটা হচ্ছে একটু আদি রান্নার একটা পদ। আমরা সাধারণত আদি রান্নার পদ ভুলতে চলেছি। আসুন তবে দেখা যাক। প্রথমে 250 আমি মোরালা মাছ নিয়েছি, লাউ পাতা নিয়েছি 3-4টি। এবার একটা মিক্সচার বোলেতে আমি কিছু ডাল নিয়ে ভিজিয়ে দিলাম এবং সেই চুনো মাছগুলো নিয়ে এলাম। নিয়ে এসে তাতে পেঁয়াজ, ক্যাপসিকাম, কাঁচা লঙ্কা, ধনেপাতা, নুন, সব মশলাই দেব, খালি হলুদ দেব না। নুন, লঙ্কা গুঁড়ো আর জিরে গুঁড়ো। এবার এটা সর্ষে গুঁড়ো, সর্ষেকে না বেটে আমি একটু গুঁড়ো করে নিয়েছি। এটা 3-4 চামচ নিয়েছি। আর আদা রসুন বাটা নিয়ে আর একটু কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিয়ে হাত দিয়ে আলতো করে এটা মাখিয়ে কিছুক্ষণ ম্যারিনেট করে রেখে দেব, মশলাটা যাতে মাছে প্রবেশ করে। এদিকে আমার ডাল বাটা হয়ে গেছে, ভিজিয়ে রেখেছিলাম, ডালটা বাটা হয়ে গেছে। ডালটা একটা বলে নিয়ে হাত দিয়ে ভালো করে ফেটিয়ে নেব। ফাটাবার সময় যখন ডালের কালারটা চেঞ্জ হয়ে যাবে, একটু সাদাটা হয়ে যাবে, তখন ওটাতে ডিম ভেঙে দেব। ডিমটা, কাঁচা ডিমটাও ওই ডালের সঙ্গে সমানে ফাটাতে থাকবো, ফাটিয়ে একটা তার সৃষ্টি হবে। এবার ফাটানো আমার হয়ে গেছে। এবার একটু তাতে জল অ্যাড করব, জল দিয়ে একটু রেখে দিলাম। এবার লাউ পাতাগুলো নিলাম। লাউ পাতাকে আমি সোজা করে ধরেছি, উল্টো দিকে ধরিনি। সোজা করে ওর ভেতরে যে ম্যারিনেট করা মাছ আছে, ম্যারিনেট করা মাছটা দিলাম। বন্ধুরা, অনেকে হয়তো পাতুরি খায় না, আমি একটু অভিনব পুর দিয়ে পাতুরিটা করছি। এইটা আমি যেটা নিয়েছি দুধের সর বাটা, দুধের সরকে আমি জমিয়ে তাকে একটু মিক্সচার মেশিনে মিক্স করে নিয়েছি। আর যেটা দিচ্ছি ডিম। এখন বন্ধুরা বলবেন, এ কি আবার পুর করছে, মাছ আছে, ডিম আছে। বন্ধুরা, এটাই বলছি, ডিম এমন একটা আমিষ জাতীয় খাবার, সেটা আমরা বিরিয়ানিতেও ডিম খাই, অর্থাৎ মাংসের সাথেও আমরা ডিমটা খাচ্ছি। ওই জন্য ডিমটা সকল আমিষের সঙ্গেই খাওয়া যায়। এবার আমি পাতার ভিতরে ওই পুরগুলো দিয়ে একটা সুতো দিয়ে বেঁধে নিলাম। আর যদি লাউ পাতাটা যদি একটু সেদ্ধ করে নেন, তাহলে আর বাঁধার দরকার হতো না। আমি সেদ্ধ করিনি, একটু কাঁচাই রেখেছি, যেহেতু পাতাটা আমি রান্না করব। এবার একটা বলে চলে এলাম, মানে একটা হাঁড়িতে চললাম, এসে তেল দিয়েছি। এটা দিয়েছি কালো জিরের ফোড়ন, কালো জিরে, এলাচ আর দারুচিনি ফোড়ন দিলাম। দিয়ে সেই ডাল বাটাগুলো হাঁড়িতে ঢেলে দিলাম। দিয়ে নুন দিলাম, নুন দিয়ে একটু কষবো, তেলের গন্ধটা যাতে চলে যায়। এবার কষতে কষতে ডাল থেকে একটা ফেনা বেরোবে। ফেনা পুরো ওতলাবে না, ডালটা তো সে দুধের মতো উতলে যাবে, ওরা ওতলাতে দেব না। মোটামুটি একটু হাফ মানে ফুটবে, তখন পাতাগুলো আমি দিয়ে দেবো। কেন পাতার সঙ্গে ডালটা সমানে ফুটতে থাকবে 20 থেকে 22 মিনিট। এবার আমি চাপা দিলাম, 20 থেকে 22 মিনিট আমি চাপার মধ্যে রাখবো। বন্ধুরা, যারা পছন্দ করে না তারা একবার ট্রাই করে খেয়ে দেখবেন। এবার ওতে আমি কসুরি মেথি একটু দিয়ে দিলাম, কসুরি মেথি দিলে একটু সুগন্ধ ছড়াবে। কিন্তু যারা এই পাতুরিটা পছন্দ করে তারাই বুঝতে পারবে যে এটা কত সুস্বাদু হচ্ছে। আর যারা করে না তারা একবার অত রান্না করে খেয়ে দেখবেন, মুখে মিলিয়ে থাকবে। প্রাচীন যে রান্নার পদগুলোর মধ্যে সবই প্রায় ভুলতে চলেছি নতুন নতুন আমাদের এখন আধুনিক খাবারের সঙ্গে, কিন্তু এই রান্নার পদটা এখনও রয়ে গেছে। এটা বেশিটা বয়স্ক মানুষরা পছন্দ করে। আমি কিন্তু এতে লঙ্কাগুলো চিড়ে দিলাম। আমি কিন্তু এতে কোনো হলুদ ব্যবহার করিনি, কেননা এই তরকারিটা একটু হালকা এবং একটু সাদা টাইপের হবে, খেতে দুর্দান্ত লাগবে এই পাতুরি ডালনাটা। তাহলে একটা ছোট্ট ছড়া বলি, পাতায় পাতায় পাতুরি, আলুর দম আর কচুরি, কচুর লতি দিয়ে ফুরুলি, সাজিয়ে থালা বাহারি, এসেছে জামাই করে চাকরি, জামাইয়ে এই সামে মারি। কেন ভাই বলছো? কেন? ও করে যে জোর চুরি, ছেঁড়া জিন্স পরে ধরিয়ে বিড়ি,
এমন কুটুম মাখা আপ্যায়নে ইলিশ নয়, দাও চুনো পাতুরি। মাই ডিয়ার্স ভিয়ার্স, সোনার হারের সঙ্গে বন্ধুত্বের হাত বাড়াও, পাশে বেল আইকনটি অন করে প্রেস করি। বন্ধুরা, আপনারা নতুন বন্ধু হলে পাশে বেল আইকনটি অন করে আমাদের পাশে থাকার অনুরোধ রইল। আর সকল বন্ধুদের প্রচুর ভালোবাসা জানিয়ে আরও আপনাদের জন্য নতুন নতুন রান্নার পদ নিয়ে হাজির হব। দেখুন, পাতুরিটা পাতাগুলো সরিয়ে দিলে কি সুন্দর একটা সুগন্ধ বেরোচ্ছে। না করলে নাই রান্নাটা করলে আপনারা বুঝতে পারবেন না। এই যে দেখুন, ডিমটা বেরিয়ে আসছে। ধরুন যার মাছ খেতে ভালো লাগবে না, ডিমটা খেয়ে নেবেন, বাচ্চাদের এই ডিমটা দেবেন। দেখুন, মাছটা কাঁটা, অনেকে মাছ পছন্দ করে না। এটি গরম ভাতে খেতে দুর্দান্ত লাগে। বন্ধুরা, একটু লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবেন না। এরকম নতুন নতুন রান্নার পদ নিয়ে আপনাদের কাছে হাজির হব। আপনাদের একটু কমেন্টস, একটু লাইকে আমরা একটু আমাদের চ্যানেলটি উজ্জীবিত হবে এবং আমাদের কাজের উৎসাহ বাড়বে। বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার পরের রেসিপিতে আপনাদের সঙ্গে দেখা হবে। ধন্যবাদ।